বন্ধুরা, জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে আজ এমন কিছু ঘটেছে যা হয়তো কোনো ইংলিশ সমর্থক কল্পনাও করেনি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে ভারতের ইয়াং ব্রিগেড শুধু ইংল্যান্ডকে হারায়নি, মাঠে এমনভাবে অপদস্থ করেছে যে সেই ক্ষত সারতে তাদের বছরের পর বছর লেগে যাবে। ৪১১ রানের পাহাড় সম স্কোর গড়ে ভারত আবারও বিশ্বকাপের ট্রফিতে নিজের নাম খোদাই করে নেয়। কিন্তু বন্ধুরা, এই লজ্জাজনক হারের পর যখন ইংল্যান্ডের অধিনায়ক থমাস পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এলেন, তখন তার মুখের হতাশা আর ভেজা চোখ নিজের থেকেই এই পরাজয়ের গল্প বলে দিচ্ছিল। থমাস যেভাবে ভারতের শক্তি, বৈভব সূর্যবংশীর ধ্বংসযজ্ঞ আর ভারতীয় বোলারদের নিখুঁত আঘাতের বিশ্লেষণ করলেন, তাতে প্রমাণ হয়ে গেল আজ টিম ইন্ডিয়ার সামনে ইংল্যান্ড পুরোপুরি হাঁটু গেড়ে বসেছিল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইংল্যান্ড অধিনায়কের সেই বক্তব্য নিয়ে, যা গোটা ক্রিকেট দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। হারারের মাঠে শেষ উইকেট পড়তেই যখন ভারতীয় খেলোয়াড়রা জয়ের উল্লাসে মাঠে দৌড়ে বেড়াচ্ছিল, ঠিক সেই সময় ইংল্যান্ড শিবিরে নেমে আসে গভীর নীরবতার চাদর। ম্যাচ শেষ হওয়ার পর প্রেজেন্টেশন সেরেমনি শুরু হয়, আর মাইক যখন ইংল্যান্ড অধিনায়ক থমাস এর হাতে দেওয়া হয়, গোটা স্টেডিয়াম এক মুহূর্তের জন্য একেবারে নিস্তব্ধ হয়ে যায়। সবাই অপেক্ষা করছিল সেই অধিনায়কের কথা শোনার জন্য, যিনি নিজের চোখের সামনেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যেতে দেখেছেন। থমাস কথা বলা শুরু করতেই বোঝা যাচ্ছিল তার মন কতটা ভারী, গলা কতটা রুদ্ধ। অত্যন্ত আবেগঘন কণ্ঠে নিজের যন্ত্রণা প্রকাশ করে তিনি বলেন, সত্যি বলতে কি, এই হার কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্নের থেকেও খারাপ। বিশ্বকাপ ফাইনালের মতো এত বড় মঞ্চে এসে শিরোপার এত কাছে পৌঁছে এমন একতরফা ও নির্মম পরাজয় মানসিকভাবে আপনাকে ভেতর থেকে চূর্ণ করে দেয়। আমরা একদিনের জন্য নয়, সপ্তাহের পর সপ্তাহ কঠোর পরিশ্রম করেছি। আমাদের রাতের ঘুম উড়ে গিয়েছিল, অসংখ্য কৌশল নিয়ে কাজ করেছি, কিন্তু আজ মাঠে যা ঘটেছে তা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণ আর আমাদের কল্পনার বাইরে ছিল। আমি আমার পুরো দলের পক্ষ থেকে এবং আমাদের দেশের সেই সব সমর্থকদের কাছে হাত জোড় করে ক্ষমা চাই, যারা আমাদের কাছ থেকে অনেক আশা রেখেছিলেন। আমি গভীরভাবে দুঃখিত যে আমরা তাদের সেই গৌরব আর সেই ট্রফি এনে দিতে পারিনি যেটা তারা আমাদের কাছ থেকে প্রত্যাশা করেছিল। থমাস এর কণ্ঠে তখন পরাজয়ের তিক্ততা আর নিজের অসহায়ত্ব স্পষ্টভাবে ঝরে পড়ছিল, কিন্তু একজন মহান খেলোয়াড়ের মতো তিনি হারের দায় কারও ঘাড়ে চাপাননি, বরং ভারতের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশীর প্রতি যে সম্মান তিনি দেখিয়েছেন তা সবার মন জয় করে নিয়েছে। থমাস বৈভবের সেই আক্রমণাত্মক, ধ্বংসী ও ঐতিহাসিক ইনিংসের বিশ্লেষণ করতে গিয়ে বলেন, দেখুন, আমি পুরো সততার সঙ্গে স্বীকার করছি, আমরা ভারতীয় দলের প্রতিটি ব্যাটারের জন্য আলাদা আলাদা ভিডিও অ্যানালিসিস করেছি, নানা রকম প্ল্যান বানিয়েছি, কিন্তু বৈভব সূর্যবংশী আজ ক্রিজে নেমে যা করেছে তা কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব বলে মনে হয় না। ৮০ বলে ১৭৫ রানের সেই ঝড়ো ইনিংস, যেখানে ছিল ১৫টা আকাশচুম্বী ছক্কা আর ১৫টা ধারালো চার, ও আমাদের সব কৌশল, সব চার্ট আর সব ভিডিও প্ল্যানকে কাগজের আবর্জনার মতো ছিঁড়ে উড়িয়ে দিয়েছে। বৈভব আমাদের সামালানোর বা নতুন করে ভাবার এক মুহূর্তও দেয়নি। ইংল্যান্ড অধিনায়ক নিজের দলের পরাজয়ের বিশ্লেষণ চালিয়ে যেতে যেতে কাঁপা গলায় বলেন, আজ মাঠে যা ঘটেছে তা ক্রিকেটের ভাষায় বর্ণনা করা অসম্ভব। বৈভব যে নিষ্ঠুরতা ও নির্মমতার সঙ্গে আমাদের সেরা ও অভিজ্ঞ বোলারদের উপর আঘাত করেছে, তাতে পুরো ম্যাচের ছন্দটাই বদলে গেছে। মাঠের প্রতিটি কোণে চার আর ছক্কার বৃষ্টি নামছিল, আমাদের ফিল্ডাররা কেবল দর্শক হয়ে দাঁড়িয়েছিল। বৈভবের সেই আক্রমণ আমাদের পুরো বোলিং ইউনিটের মনোবল, সাহস আর আত্মবিশ্বাসকে হারারের মাটিতে চিরতরে পুঁতে দিয়েছে। সত্যি বলতে কি, আজ বৈভব যেন অন্য গ্রহের খেলোয়াড় ছিল। কিন্তু বন্ধুরা, থমাস শুধু ভারতীয় ব্যাটিং নয়, ভারতের সেই ভয়ঙ্কর বোলিংয়ের কথাও স্বীকার করেছেন, যা ইংল্যান্ডের ব্যাটারদের ক্রিজে দাঁড়াতেই দেয়নি। তিনি মেনে নেন ৪১১ রান তাড়া করাই ছিল অসম্ভবের কাছাকাছি, আর ভারতীয় বোলাররা সেটাকে পুরোপুরি অসম্ভব করে দিয়েছিল। বিশেষ করে খেলান প্যাটেলের প্রশংসা করে থমাস বলেন, আমরা ব্যাটিং করতে নামার সময় ভেবেছিলাম কিছুটা হলেও ফিরে আসতে পারব, কিন্তু ভারতীয় বোলাররা, বিশেষ করে খেলান প্যাটেল যেভাবে ৮-৬০ বোলিং করেছে, তাতে আমাদের দম বন্ধ হয়ে গেছে। তার লাইন আর লেন্থ
এতটাই নিখুঁত ছিল যে আমাদের ব্যাটারদের হাত খোলার একটাও সুযোগ ছিল না। প্রতিটা বল নিশানায় ছোড়া তীরের মতো লাগছিল। আমরা ঝুঁকি নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তাদের শৃঙ্খলাবদ্ধ বোলিং আমাদের ভুল করতে বাধ্য করেছে। ভারত আজ দেখিয়ে দিয়েছে বড় ম্যাচে কিভাবে চাপ তৈরি করতে হয়। থমাস একটুও দ্বিধা না করে স্বীকার করেন, ইংল্যান্ডের কাছে বৈভবের সেই আতশবাজি আর ভারতের শৃঙ্খলিত বোলিংয়ের কোনো জবাব ছিল না। তিনি স্পষ্ট বলেন, প্রথম ইনিংস শেষ হওয়ার আগেই ঠিক হয়ে গিয়েছিল এই ঝকঝকে বিশ্বকাপ ট্রফি ইংল্যান্ড নয়, ভারতেই যাচ্ছে। থমাস আরের এই সৎ ও স্পষ্ট বক্তব্য প্রমাণ করে টিম ইন্ডিয়া শুধু ইংল্যান্ডের স্কোর কার্ডই নয়, তাদের মানসিকতা আর টিম স্পিরিটকেও নাড়িয়ে দিয়েছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, বৈভব সূর্যবংশীর ১৭৫ রানের ইনিংস আর খেলান প্যাটেলের সেই ভয়ঙ্কর বোলিং কি ভারতের অনূর্ধ্ব-১৯ ইতিহাসের সেরা পারফরম্যান্স? ইংল্যান্ডের হারের জন্য কি শুধু তাদের বোলাররাই দায়ী, নাকি ভারতের আতঙ্কই ছিল অতটা বেশি? নিজের মতামত কমেন্ট বক্সে বৈভবের ঝড় লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর টিম ইন্ডিয়ার এমনই রোমাঞ্চকর খবর পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ইন্ডিয়া।